তাতে ওই ওই কুচবিহারি রাজার এই রোড এখনো নস্কাতে আছে। এই পিছন পাশে কুচবিহার, হ্যাঁ, আর এইদিকে শিলিগুড়ি, একটা সোজা রাস্তা। সোজা রাস্তা। বন্ধুরা, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে চলতো এক সময় রাজাদের গাড়ি। এখন আর চলে না রাজাদের গাড়ি, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই শত শত বছরের এই রাস্তাটি। রাজারহাট, মানে ভারতের রাজারহাট। হ্যাঁ, ওই জায়গা থেকে বাজার করে নিয়ে আসছিলেন। হ্যাঁ। রোড কিটা, এই রোডটাই 1 সেন 10 লিং। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি লালমনিরহাট জেলার সীমান্তবর্তী একটি গ্রামে। এই সীমান্তবর্তী গ্রামে এসে খুঁজে পেয়েছি শত বছরের ইতিহাস। আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই শত বছরের ইতিহাসের কিছু দৃশ্য। চলুন বন্ধুরা, দেখে আসি শত বছরের ইতিহাসের কিছু দৃশ্য। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, তেমনি সত্য এই সীমান্ত পিলার দেশভাগের একমাত্র সাক্ষী। বন্ধুরা, দেখুন যে সরিষা ক্ষেতটি দেখা যাচ্ছে, কত সুন্দর সরিষা ক্ষেতটি। সরিষা ক্ষেতটি হচ্ছে ভারতের, আর তার সাথে 4 জন ভারতের মানুষ কাজ করছে দেখুন তাদের জমিতে। আর আমি দাঁড়িয়ে আছি বর্তমানে যে স্থানটিতে, এটি হচ্ছে একটি বাংলাদেশের মানে জিরো লাইন। দেখুন আমি সেই রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি, আর আমার পেছনে যে গাছগুলো দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের গাছ। আর এই দিক দিয়ে যে ফসলি জমিগুলো রয়েছে সেইগুলো জমিগুলো হচ্ছে ভারতের। আর সামনে একটি পিলার রয়েছে, সেই পিলারটি ধরে এখন আমরা চলে যাব সেই সীমান্তবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে। বন্ধুরা, দেখুন যে সামনে একটি পিলার দেখা যাচ্ছে, এটি হচ্ছে সীমান্তবর্তী সেই সাব পিলার। এই সাব পিলার ধরে আমরা হেঁটে যাব এই রাস্তা দিয়ে সেই মেইন রাস্তার দিকে। বন্ধুরা, আমরা সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, একদম সীমান্তবর্তী একটি রাস্তা। দেখুন এই হচ্ছে সেই তামাক ক্ষেত যা ভারতে। আর আমি এখান থেকে নামলেই ভারতের জমি, আর আমি যে হেঁটে যাচ্ছি সেই সামনের রাস্তা ধরে, একদম সীমান্তবর্তী রাস্তা ধরে। দেখুন আমার এই সাইডে হচ্ছে ভারত সীমান্তবর্তী। আমি আপনাদেরকে বলেছি যে একটি ভারতের সীমান্তবর্তী একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটি রয়েছে অনেক রহস্য, অনেক ইতিহাস। সেই রাস্তাটি আপনাদেরকে দেখাবো। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দেখুন যে ওখানে 2 জন ব্যক্তি কাজ করতেছে তাদের তামাক খেতে। এই 2 জন ব্যক্তি হচ্ছে ভারতের। ওই জায়গাটার নাম কি? রাজার বাড়ি। ওই জায়গায় কি রাজা ছিল? একবারে খাবার টাবার সব নিয়ে যাচ্ছিলেন? যাবেন কখন? ও 4টা 4:30-4:30টার দিকে। বন্ধুরা, দেখলেন যে আমি 2 জন ভারতের নাগরিকের সাথে কথা বললাম। তারা কিছু খাবার নিয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে সেই খাবার টাবার দেখাবো, তারা কি খাবারগুলো নিয়ে যাচ্ছে সেগুলোর সাথে আপনাদের শেয়ার করব। এটি হচ্ছে ভাতের টুকরি, দেখুন যে ভাত নিয়ে যাচ্ছে, আর তার সাথে বালতি। দেখুন কত সুন্দরভাবে তারা খাবার নিয়ে যাচ্ছে বাংলাদেশে। এই খাবারগুলো রেখেছে বাংলাদেশে, আর সাইডে যে জমিটি রয়েছে এটি হচ্ছে ভারতের। এদিকে হচ্ছে বাংলাদেশ আর এইদিকে হচ্ছে ভারত। আমরা এই রাস্তাটির কথা বলছিলাম, যে রাস্তাটি রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। এই রাস্তাটি দিয়ে একসময় চলাচল করতো রাজা বাদশারা, এখন পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। দেখুন এই সেই রাস্তা, কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে সেই রাস্তাটি আর একটু সামনে দেখাবো। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের যে বিজেপি রয়েছে তারা ওই সামনের দিকে বৈঠক করতেছে, পতাকা বৈঠক। এই কারণে আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে যাওয়া হবে না, কারণ পতাকা বৈঠক চলছে। পতাকা বৈঠক শেষ হলে আপনাদেরকে নিয়ে দেখাবো এই পুরো রাস্তাটি। হ্যাঁ বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো গল্পটি বুঝতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই রাস্তাটা কই যা লাগছে সবাই? কুচবিহার গেছি। থানা না জেলা? জেলা, কুচবিহার জেলা। তাহলে শীতলকুচি কোন দিকে? এই রাস্তার মাথাটা শীতলকুচি, আর উত্তর সাইডে আছে কুচবিহার। এইদিকে যে বটগাছটি দেখছেন আপনারা, এই বটগাছটি হচ্ছে কুচবিহার এবং শীতলকুচির ঠিক মাঝামাঝি একটি স্থান। এই স্থানটিতে এসে 2টি জেলার মাথা, এদিকে হচ্ছে শীতলকুচি আর এদিকে হচ্ছে কুচবিহার জেলা। এই 2 জেলার মাথা হচ্ছে এইখানে। দেখুন এই বটগাছটি আছে সেই, আর তার অপরদিকে রয়েছে সেই রাজা বাদশাদের বাড়ি, রাজারহাট। মানে ভারতের রাজারহাট। হ্যাঁ, ওই জায়গা থেকে বাজার করে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, আর বাজার গেছিল মশলা লবণ টবণ আনছে। এইটা কুচবিহারের যে বড় রাজা ছিল, এই রাস্তাটা কিন্তু লটারি করিয়ে উনি পাইছিলেন। তাতে ওই ওই কুচবিহারি রাজার এই রোড এখনো নস্কাতে আছে। এটা সরাসরি কুচবিহার থেকে বের হয় একেবারে জলপাই এই যে শিলিগুড়ি, এই রোডটাতে একদম সোজা ছিল। সোজা, এখনো সোজা। কুচবিহার এই যে যুদ্ধের ব্যাপারে আমরা পালে গেই না, একেবারে ডাইরেক্ট
রোড তো রোডেই এখন তো কাটিয়ে এসেছে ছোট 110 লিং আছে এটা রোড কিটা এই রোডটা 110 লিং। বন্ধুরা এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে চলতো এক সময় রাজাদের গাড়ি, এখন আর চলে না রাজাদের গাড়ি। এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই শত শত বছরের এই রাস্তাটি। বন্ধুরা দেখুন যে আমার পেছনে একটি পিলার রয়েছে, এই পিলারটি হচ্ছে ভারত সীমান্তবর্তী একটি পিলার। সাথে একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তাটি একদম সরাসরি চলে গেছে ভারত। বন্ধুরা চলুন ভারত যাই, দেখে আসি। যা এই রাস্তার শত বছরের ইতিহাস রয়েছে, আপনার সাথে সে শেয়ার করবো শত বছরের ইতিহাস। এই রাস্তাটি চলে গেছে একদম ভারতে। দেখুন আমিও যাচ্ছি সেই ভারতের উদ্দেশ্যে। এখন যে আমি রাস্তাটিতে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের। কিছু দূর সামনে গেলে আপনাদের চোখে পড়বে সেই ভারতের সেই সীমান্ত যে গেটটি রয়েছে সেই গেটটি। দেখুন এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে একসময় চলাচল করতো রাজা বাদশারা। এই রাস্তাটির আরেকটি কাহিনী রয়েছে, যে কাহিনীটি হচ্ছে এই রাস্তাটির যে সামনে যে মাথায় একটি বটগাছ দেখছেন, এই বটগাছটি হচ্ছে শীতলকুচি এবং কুচবিহার জেলা, দুই জেলার মাঝখানে এই বটগাছটি দেখুন। আর আমি সেই শীতলকুচি এবং কুচবিহার জেলার যে সীমান্তবর্তী যে শেষ সীমান্ত আর কি, সেই শেষ সীমান্তের কাছে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমি যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের। আর কিছু দূর, বেশি দূর না, আর কিছু দূর সামনে গেলে আপনাদের শেষ সীমান্ত পড়বে, মানে ভারত সীমান্ত পড়বে। সেই ভারত সীমান্তর পরে রয়েছে সেই শীতলকুচি এবং কুচবিহার জেলার যে শেষ মাথা কুচবিহার জেলা, আর এদিকে হচ্ছে শীতলকুচি জেলা, সেই শীতলকুচি এবং কুচবিহার জেলার শেষ মাথা। বন্ধুরা আমরা যাচ্ছি সেই কুচবিহার এবং শীতলকুচির শেষ মাথা, আপনাদেরকে দেখাবো। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমি চলে যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে, আমি চলে যাচ্ছি একদম সীমান্তবর্তী একটি পিলারে। দেখুন এখান থেকে বেশ কিছু দূর সামনে একটি পিলার রয়েছে দেখুন। আর এই রাস্তাটির পাশে রয়েছে একটি সীমান্তবর্তী পিলার। দেখুন এই যে হচ্ছে সীমান্তবর্তী পিলারটি, এদিকে হচ্ছে বাংলাদেশ আর ওইদিকে হচ্ছে ভারত। আর এখান থেকে দেখুন কত কাছে দেখা যাচ্ছে সেই ভারতের যে গেটটি। এই রাস্তাটির এই পাশটি হচ্ছে ভারত সীমান্ত, আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাংলাদেশে। দেখুন এই রাস্তাটি হচ্ছে শত বছরের ইতিহাসের সেই রাস্তা, এই রাস্তা দিয়ে একসময় চলাচল করতো রাজা বাদশারা। এখান থেকে প্রায় 150 গাছ পরে রয়েছে ভারত সীমান্ত। দেখুন কত কাছে দেখা যাচ্ছে, দেখুন এই যে ভারত সীমান্ত, দেখুন কত কাছে, এত কাছ থেকে যে দেখতে পারবো ভারত সীমান্ত সেই রাজবাড়ি। আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে এইদিকে যে বটগাছটি দেখছেন আপনারা, এই বটগাছটি হচ্ছে কুচবিহার এবং শীতলকুচির ঠিক মাঝামাঝি একটি স্থান। এদিকে হচ্ছে শীতলকুচি আর এদিকে হচ্ছে কুচবিহার জেলা, এই দুই জেলার মাথা হচ্ছে এইখানে। দেখুন এই বটগাছটি আছে সেই, আর তার অপরদিকে রয়েছে সেই রাজা বাদশাদের বাড়ি। আর এই যে গ্রামটি দেখছেন এই গ্রামটির নাম হচ্ছে সেই রাজার নামে গ্রাম, রাজবাড়ি বলে। এইদিকে হচ্ছে গ্রামটি রাজবাড়ি। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাজবাড়ির অপর সাইডে আমাদের বাংলাদেশের গ্রামে। আমি এখন চলে যাচ্ছি সেই রাস্তা ধরে, এই রাস্তা ধরে চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। মানে আমি যে রাস্তাটি হেঁটে যাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের। পাশে যে জমিটি দেখছেন এই জমিটি হচ্ছে ভারতের, আর এদিকে যে জমিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের। আর এই রাস্তাটি হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা। এতক্ষণ ধরে সেই ঐতিহাসিক রাস্তার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।